ঘড়ির কাঁটা ঘুরে গেছে পেছন দিকে। ইতিহাস থমকে দাঁড়িয়েছে সভ্যতার তীব্র দুপুরে মধ্যযুগীয় অন্ধকার। সাম্প্রদায়িক সন্ত্রাস, রাজনৈতিক প্রতিহিংসা, পাশবিকতা ও বর্বরতার এমন সর্বগ্রাসী উন্মত্ত বিকার স্বাধীন বাংলাদেশ আর কখনো প্রত্যক্ষ করেনি। থেকে 2006 সাল কি ঘটেছিল বাংলাদেশে? ফিরে দেখা। 2001 সাল থেকে যারা ক্ষমতায় ছিলেন, এখন জামাত বিএনপি জোট সরকার, 4 দলীয় জোট সরকার যারা ক্ষমতায় ছিলেন, আমাকে মিথ্যা মামলা দিয়ে, জাল টাকার মিথ্যা মামলা দিয়ে আমাকে চালান করে ওই মামলার অন্তর্ভুক্ত করা হয়েছিল। আরও একটা মামলা হয় 5 তারিখে। আমি সেদিন ঢাকায় ছিলাম। এমনকি মিনিস্ট্রির পাশলে আমি সেদিন মিনিস্ট্রিতে ছিলাম। তারপরেও ওই কেসের আমাকে আসামি করা হয়েছে। ও কেসটাও কিন্তু পরবর্তীতে আমরা নির্দোষিত খালাস হয়ে গেছি। 2001 সালের নির্বাচনের পর শিক্ষা অধিদপ্তর থেকে একটা চিঠি আসে এমপিও ভুক্তিটা বন্ধের আর কি। হ্যাঁ, কোনো কারণ ছাড়াই এমপি ভুক্তিটা বন্ধ। অত্র প্রতিষ্ঠান অর্থাৎ গাংরা ইসলামিয়া মহিলা মাদ্রাসাটাই এমপি ভুক্তি বন্ধ করা হলো। আমার এই মাদ্রাসা এমপিভুক্ত বাতিল করা হয়েছে। তারপরে এখানকার মিটার, আমার ডিপোজিট ওয়ার্কের মিটার লাগানো ছিল, সেই মিটার খুলে নিয়ে যাওয়া হয়েছে। এবং এখানে বিল্ডিং অর্থাৎ ফ্যাসিলিটির বিল্ডিং স্যাংশন হয়, ওই বিল্ডিংয়ের মাদ্রাসার সিরিয়াল নাম্বার 278 নম্বর ওই সিরিয়াল নাম্বার, সেখানে 331টা মাদ্রাসার বিল্ডিং নির্বাচিত হন, কিন্তু আমার হলো 278 নম্বর বিল্ডিং। সে বিল্ডিংটা স্থগিত করা হয়েছে। 2002 এবং 2003 সালে যেটা আমার এই এতিমখানা, এটা কিন্তু নিবন্ধনকৃত, সরকারি নিবন্ধনকৃত এতিমখানা। এই এতিমখানাটা ক্যাপিটেশন ছিল 17 জনের। এই 17 জনের ক্যাপিটেশন আসতে 2002-03 সালে যে ক্যাপিটেশনটা 2 অর্থ বছরে এই ক্যাপিটেশনটা আমার হাতে চলে আসে, অর্থাৎ সচিব হিসাবে। তারপরে আমি খাদ্য অধিদপ্তর থেকে এবং জেলা অধিদপ্তর থেকে আমি এখানে এই যে আমার এই বিশাল মাঠ, এই মাঠটা ভরাট করার জন্য প্রায় 60 টন 59 টন এটা যেটা বরাদ্দ আসে সেটাও আমাকে করতে দেয়নি। আমার শিক্ষকদের 12-24 মাসের বেতন সেটাও উঠাতে দেয়নি। আমার এতিমখানার প্রায় 2 বছরের যে ক্যাপিটেশন জ্ঞান ছিল 17টা, শুধু তাই নয়, আমার জামাই হওয়ার কারণে এই মাদ্রাসায় এমপিভুক্ত হতে দেননি। দীর্ঘ 4 বছর পর, প্রথম 2 বছর পর আমি এই রিটের আদেশ পাই। আদেশের মাধ্যমে আবার শিক্ষা অধিদপ্তরে যোগাযোগ করে আমার প্রথম অবস্থায় এই 6 জন শিক্ষকের বেতন আসে, কিন্তু আমি অত্র প্রতিষ্ঠানের প্রধান হিসেবে আমার বেতনটি আসেন। এবং 2005 সালে যখন আমার এই মাদ্রাসা আলিম শাখা করার জন্য মাদ্রাসা বোর্ডে যখন আমি সেখানে প্রকাশ্য লিখিতভাবে এই সংসদ সদস্য এই শামসুজ্জামান জোয়া খান, উনি নিজে লিখিতভাবে আমার এমপিও বাতিল করাইছেন, আমার ওই আলিম মঞ্জুরি স্থগিত করাইছেন। তারপরে আপনার এই এতিমখানার খাদ্য স্থগিত করাই। কারণ একটাই ছিল, আমি আমলিক করি, সমাজে আমার পক্ষই ছিল, যে কারণে আমাকে বেশি কিছু করতে পারেননি, বা আমার বাড়িঘর ভেঙে দিতে পারেনি, বা আমাকে মারধর করতে পারেনি। কিন্তু তারা আইনের প্যাঁচ দিয়ে, অপশক্তির প্যাঁচ দিয়ে আমাকে এই ক্ষতিগ্রস্ত বিলন করেছে। তাদের তো প্রকৃত জনগণের জন্য রাজনীতি করে, এটা তো তাদের শাসনকালে আমি দেখতে পাইনি। মজুরি এইটুকু না পাই, এটাই আমার আশা আর কি। মানুষ তো শ্রমটা এমনিতেই দেয় না, কিছু পেতে হবে।
যাই হোক, এই আদেশের পর সুপ্রিম কোর্টে আপিল করে, সুপ্রিম কোর্টে আপিলেও কিন্তু আমি ওই হাইকোর্টের আদেশই বহাল রাখে আর কি। আমার সবচেয়ে বেশি দুঃখ, আমাকে যেদিন ধরে নিয়ে যায় সেদিন আমার এতিমেরা রাস্তায় শুয়ে পড়েছিল, আমি ওই এতিমদেরকে উঠায় দিয়েছি, তোমার ধৈর্য ধরার আল্লাহর কাছে দোয়া করো। আর আমার বিল্ডিং বা আমার প্রজেক্ট, আমার শিক্ষকদের বেতন সহকারে প্রায় 60 লক্ষ টাকা আমার প্রতিষ্ঠানে ক্ষতি হয়েছে, এর কোনো ভাগই আমার পূরণ হয়নি। মামলা এক জায়গায় একটু ফুসুমখানুমকিত হলেই তখন বেশ কিছু লোককে জড়িয়ে দেওয়া হয় আর আমাকে রাখা হয় তার শীর্ষে। আমি এই সরকারের কাছে বলবো, বিগত সরকারের আমলে আমি বিভিন্ন দিক দিয়ে প্রায় একটা বিল্ডিং সেটাও আমাকে করতে দেয়নি, মাটি ভরাট করতে দেয়নি, 60 টন গমের কাজ করতে দেয়নি, আমার 2 বছরের শিক্ষকের বেতন 6 লক্ষ টাকা বেতন তুলতে দেয়নি, এবং আমাকে বিভিন্ন মামলায় মানে অজস্র ক্ষয়ক্ষতিতে প্রায় 60 লক্ষ টাকার মতন আমার ক্ষয়ক্ষতি করেছে। তবে আমি মাননীয় প্রধানমন্ত্রী, আমি নেক এবং আশু দৃষ্টি কামনা করতেছি।